আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পাকিস্তান সুপার লিগ 2026-এর 24তম ম্যাচের একদম কাটাছেঁড়া বিশ্লেষণে। আজকে আমরা এমন একটা ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি যেখানে লড়াইটা হবে দুই ভিন্ন মেরুর দুটো দলের মধ্যে। হ্যাঁ, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ১৬ই এপ্রিল মুখোমুখি হতে যাচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যান আর রাওয়ালপিন্ডিস। একদিকে একটা দল যারা পরপর ম্যাচ জিতে উঠছে, আর অন্যদিকে আরেকটা দল যারা একটা জয়ের জন্য মুখিয়ে আছে। মানে বুঝতেই পারছেন, এটা হতে চলেছে মোমেন্টাম বনাম ডেসপারেশনের একটা ক্লাসিক লড়াই। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ধরে ধরে দেখব কোন দলের পাল্লা আসলে কতটা ভারী। আর একদম দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথম নিয়ম, দলের শক্তি। চলুন একেবারে গভীরে গিয়ে দেখি দুই দলের মূল শক্তিটা কোথায়। তাদের ব্যাটিং আর বোলিং লাইনআপ আসলে কতটা শক্তিশালী সেটাই এখন দেখব। ব্যাটিংয়ের কথা বললে হায়দ্রাবাদের আসল শক্তি হল তাদের ডেপথ। দেখুন, ক্যাপ্টেন লাবুশেন তো দারুণ ফর্মে আছেনই, সাথে সাদাকাত পাওয়ার প্লেতে এসে রীতিমতো ঝড় তুলছেন। আর এরপর সাইম আইয়ুব, ম্যাক্সওয়েল, পেরেরার মতো অভিজ্ঞ ফিনিশাররা তো আছেনই। কিন্তু অন্যদিকে রাওয়ালপিন্ডির দিকে তাকালে পুরো দলটা যেন একাই টেনে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান। ইয়াসির খান একটা ম্যাচে ভালো করেছেন ঠিকই, কিন্তু তাদের মিডল অর্ডার এতটাই ভঙ্গুর যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। আচ্ছা, এবার বোলিংটা দেখি। হায়দ্রাবাদের বোলিং অ্যাট্যাকটা কিন্তু বেশ ব্যালেন্সড। গত ম্যাচেই তো আসিফ মেহমুদ 4 উইকেট নিয়ে নায়ক বনে গেছেন, যা তাদের আত্মবিশ্বাস একদম তুঙ্গে নিয়ে গেছে। সাথে রাইলি মেরোডিথের সেই গতির ঝড় তো আছেই। আর রাওয়ালপিন্ডি, তাদের বোলিং অনেক বেশি খরচে। ইকোনমি রেট প্রায় 9.5, যা পিএসএলের সবচেয়ে বাজে। নাসিম শাহ আর আমিরের মতো বোলার থেকেও তারা ধারাবাহিকতার অভাবে ভুগছে। তো বোঝাই যাচ্ছে টিম স্ট্রেংথের বিচারে, মানে ব্যাটিং আর বোলিং দুই বিভাগে হায়দ্রাবাদ কিংসম্যান পরিষ্কারভাবে এগিয়ে। তাহলে রুল নম্বর 1-এ কিন্তু হায়দ্রাবাদই জিতল। চলুন এবার পরের রুলগুলো কি বলছে সেটা দেখা যাক। আচ্ছা, এবার আমরা একসাথে 3টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখব। রুল নম্বর 2, 3 এবং 4, মানে পিচের কন্ডিশন, দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস, আর সবথেকে জরুরি যেটা, তাদের রিসেন্ট ফর্ম। করাচির পিচ কিন্তু একটু স্লো, মানে বল একটু থেমে আসে, আর স্পিনাররা এখান থেকে বেশ সাহায্য পায়। এখানে টিকে থেকে ব্যাট করতে হয়, আর 175 রান এখানে একটা খুবই ভালো স্কোর। হেড টু হেড রেকর্ডের কথা যদি বলি, আসলে তেমন কিছু বলার নেই, কারণ দুটোই নতুন দল, এর আগে মুখোমুখি হয়নি। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই করাচির মাঠেই কিন্তু হায়দ্রাবাদ তাদের লাস্ট দুটো ম্যাচ জিতে এসেছে। এটা তাদের জন্য একটা বিশাল সাইকোলজিক্যাল বুস্ট। আর রাওয়ালপিন্ডিজ, তারা এখানে এখনও জয়ের মুখ দেখেনি। আর রিসেন্ট ফর্ম, এখানে তো আকাশ পাতাল তফাত। হায়দ্রাবাদ কিংসম্যান প্রথম দিকে হারার পর শেষ 2 ম্যাচ জিতে দারুণভাবে কামব্যাক করেছে। তাদের কনফিডেন্স লেভেল এখন একদম হাই। আর রাওয়ালপিন্ডিজ, তারা এখনও পর্যন্ত খেলা 5টা ম্যাচের 5টাতেই হেরেছে। পয়েন্ট টেবিলে তাদের নামের পাশে 0। তাহলে দেখুন, পিচের কন্ডিশন, এই মাঠে খেলার অভিজ্ঞতা আর রিসেন্ট ফর্ম, এই 3টে রুল মিলেও কিন্তু পাল্লাটা হায়দ্রাবাদ কিংসম্যানের দিকেই ভারী। তার মানে প্রথম 4টা রুলের 4টাতেই এগিয়ে থাকলো হায়দ্রাবাদ। চলুন এবার বিশ্লেষণের পরের ধাপে যাই। এখন আমরা দেখব কিছু প্লেয়ার ব্যাটল, কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটস আর স্ট্র্যাটেজির মতো বিষয়গুলো। কি প্লেয়ারদের দিকে যদি তাকাই, একটা জিনিস খুব পরিষ্কার, হায়দ্রাবাদের তারকারা পারফর্ম করছেন এবং দলও জিতছে। যেমনটা আমরা লাবুশেন বা আসিফ মেহমুদের ক্ষেত্রে দেখেছি, তারা ইউনিট হিসেবে খেলছে। আর অন্যদিকে রিজওয়ান একা লড়াই করে যাচ্ছেন, কিন্তু টিম সাপোর্ট পাচ্ছেন না, ফলে তার দারুণ পারফরমেন্সগুলোও দলের কোনো কাজে আসছে না। এবার একটু সংখ্যায় আসি। পরিসংখ্যান কিন্তু কখনো মিথ্যা বলে না। রাওয়ালপিন্ডিজের নেট রান রেট দেখুন, টুর্নামেন্টের সবচেয়ে খারাপ। বোলিং ইকোনমিও তাই। পাওয়ার প্লেতে তারা রানও করতে পারছে না, আবার উইকেটও হারাচ্ছে। আর হায়দ্রাবাদ, তারা সব দিকেই একটু একটু করে ভালো করছে, আর সেটা তাদের সংখ্যায় স্পষ্ট দেখা যাচ্ছে। করাচির ম্যাচে টস জেতাটা কিন্তু বিশাল ব্যাপার, প্রায় অর্ধেক ম্যাচ জেতার মতো। কারণ শিশির, যে ক্যাপ্টেন টস জিতবেন, তিনি চোখ বন্ধ করে ফিল্ডিং নেবেন। আর ক্যাপ্টেন্সির কথা বললে লাবুশেনকে অনেক শান্ত আর গোছানো মনে হচ্ছে, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু রিজওয়ান, দলের টানা হার আর ক্যাপ্টেন হিসেবে তার নিজের রেকর্ড, সব মিলিয়ে তিনি অমচন চাপের মধ্যে আছেন। তো আমরা আমাদের বিশ্লেষণের একদম শেষ রুলে চলে এসেছি, রুল নম্বর 8, আর এটা হলো মাইন্ড গেম বা মানসিকতার লড়াই। টি20তে প্রায়ই এটাই ম্যাচের ভাগ্য ঠিক করে দেয়। আর মনে রাখবেন, আগের 7টা রুলেই কিন্তু হায়দ্রাবাদ এগিয়ে। মেন্টালিটি দিক থেকে দেখলে দুটো দল এখন দুই দুনিয়াতে আছে। হায়দ্রাবাদ একদম চাপমুক্ত, ফ্রিডম নিয়ে খেলছে, কারণ তারা জানে কিভাবে জিততে হয়। আর রাওয়ালপিন্ডিজ, তারা হারের ভয়ে এতটাই চাপে আছে যে স্বাভাবিক খেলাটাই খেলতে পারছে না। এই একটা জয় তুলে নেওয়ার চাপটাই তাদের ডুবিয়ে দিচ্ছে। আর টি20তে এই মানসিক ব্যবধানটাই কিন্তু অনেক বড়। তাহলে ফাইনাল স্কোর কার্ডটা কি দাঁড়ালো? আমাদের বিশ্লেষণের 8টা রুলের প্রত্যেকটাতেই কিন্তু হায়দ্রাবাদ কিংসম্যান এগিয়ে। টিম স্ট্রেংথ, পিচ কন্ডিশন, ফর্ম, স্ট্যাটস, ক্যাপ্টেন্সি, সাইকোলজি, সবকিছুতেই। এক কথায় এটা একটা ক্লিন সুইপ।
8-0-তে এগিয়ে হায়দ্রাবাদ। তাহলে এত কিছুর পর সেই আসল প্রশ্নটা তো করতেই হয়, ম্যাচ নাম্বার 24 জিততে চলেছে কারা? আমাদের এই চুলচেরা বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচে পরিষ্কার ফেভারিট এবং আমাদের প্রেডিকশন অনুযায়ী বিজয়ী দল হতে চলেছে হায়দ্রাবাদ কিংসম্যান। কেন তারা জিতবে? কয়েকটা কারণ খুব পরিষ্কার। প্রথমত, তাদের মোমেন্টাম এখন তুঙ্গে। দ্বিতীয়ত, করাচির মাঠে তারা অপরাজেয়। তৃতীয়ত, তাদের ব্যাটিং লাইনআপ অনেক বেশি গভীর। আর সবশেষে, মানসিকতার লড়াইয়ে তারা রাওয়ালপিন্ডিজ থেকে কয়েক যোজন এগিয়ে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলতেই হবে, এটা আমাদের ডেটা আর অ্যানালাইসিসের উপর ভিত্তি করে একটা পূর্বাভাস। দিনের শেষে ক্রিকেট কিন্তু গৌরময় অনিশ্চয়তার খেলার, আর ম্যাচের দিন মাঠে যে কোনো কিছুই হতে পারে। তো এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ, কিন্তু আমরা তো আমাদের মতামত দিলাম, এবার আপনাদের পালা। আপনাদের কি মনে হয় এই ম্যাচের শেষ হাসিটা কে হাসবে? নিচে কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটা জানান। আর যদি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না যেন। তাহলে পরের প্রত্যেকটা ম্যাচের বিশ্লেষণ সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।